ইউটিউবারদেরকে আজীবন কথা শুনে আসছে অপবিশ্বাস। ইউটিউবাররা তার ভিডিও নিয়ে ভিডিও বানায়, সেখান থেকে ভিউ কামায়, ভিউ ব্যবসায়ী এবং বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য নানান ধরনের কথাবার্তা তিনি ইউটিউবারদেরকে বলে এসেছেন। তো আজকে কি হলো? এখন তো উনিও সেই আমাদের লাইনেই ঢুকে গেলেন। মানে চিন্তা করা যায় যে কোনো একজন নায়িকা এখন ইউটিউবিংয়ে ঢুকে গেছে। এটা একটা বিরল ঘটনা না? উনি সেই ২০১৭ থেকে বলেই আসতেছে কামব্যাক করতেছি। এই এই বছরের শুরুতে নিউজ আসতেছে, মানে মুভির নিউজ আসতেছে, তখন আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে। খালি আমরা শুনতেই আছি উনার মুভির কথা। তার উপর তো এখন একটা নতুন প্রযোজক উনার কাছে টাকা ফেরত চাইলো। উনি আবার বলতেছে আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে টাকা দিব? তো এখন ওনাকে ইউটিউবিং পেশার বুদ্ধিটা আসলে কে দিল? এটা নিশ্চয়ই ওনার একটা অ্যাডমিন আছে না? ওই জাহিদ না ফাহিদ? ওই ছেলেটাই মনে হয় দিছে। মানে ঘরে বসে, বসে ডলার ইনকাম বাদ যাবে না কোনো মানে এটাকে কি বলে? বাদ যাবে না কোনো অপশন। হয় এসা নয় তেসা নয় জয়সা। যেমনে পারে তেমনে। এখন আওয়ামী লীগের নেতারা তো একেকজন কেউ দেশের বাইরে, কেউ হচ্ছে লাল দালানের ভিতরে বন্দি। এখন তার আর অপবিশ্বাসের খোঁজ খবর নেওয়ার তো টাইম নেই কারো। শাকিব খান আছে নিজের তালে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বীরকে নিয়ে বুবলিকে নিয়ে ব্যস্ত আছে। অপবিশ্বাস কি করবে? সে ইউটিউব চ্যানেল একটা খুলে বসছে। তারপরে এখন পেজে হচ্ছে সে ভিডিও টিডিও দিবে, বিতর্কিত প্রশ্ন করবে, লাখ লাখ ভিউ হবে। টাকা 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 টাকা, আহারে কি বুদ্ধি!